কারণ সে ফ্যাসিস্ট স্বৈরাচারের যতটি হত্যা হয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটির সাথে তিনি হুকুমদাতা, রাষ্ট্রের সর্ব উচ্চ শীর্ষ বসে থেকে সেই দিনই কেন তিনি পানি দিতে পারলেন না, তিনি এই জন্য তিনি দায়ী এবং আমরা শাস্তি কামনা করি। আমাদের আসলে আফসোসের সুরেই বলতে হয় যে আমাদের প্রায় 2 বছর পরে আমাদের আওয়ামী লীগকে যারা ফ্যাসিজম হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছিল তাদের বিরুদ্ধে আমাদের এখনো 2 বছর পরে কথা বলতে হচ্ছে। বর্তমান নির্বাচিত সরকার 5 মাস হয়ে গেছে। আমরা 5 মাস পূর্বেও আমরা বলেছিলাম রাষ্ট্রপতি চুপ্পুর বিচার চাই, রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা চাই, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে তারা করেনি। আজ আমরা দেখতে পারলাম যে সে চিকিৎসার কথা বলে সে বিদেশে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দোসর, ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্ট, সেই হাসিনার সাথে কথা বলেছে। সেই কথার প্রেক্ষিতে সেটা ঢাকার জন্যই তাকে অপসারণ করা হচ্ছে। আমরা চাই শুধুমাত্র তাকে অপসারণ নয়, আমরা চাই তাকে সরাসরি বিচারের মুখোমুখি করতে। কারণ আমরা বিশ্বাস করি হাসিনা শুধুমাত্র এককভাবেই হাসিনা হয়ে ওঠেনি। হাসিনাকে ফ্যাসিস্ট করবার জন্য এই চুপ্পুর মতন অনেকগুলো মহল একসাথে তার পিছনে কাজ করেছে। রাষ্ট্রপতি বলতে এখন আলহামদুলিল্লাহ এখন তিনি রাষ্ট্রপতি নাই, বরং সাবেক রাষ্ট্রপতি, এবং তিনি সাবেক রাষ্ট্রপতি হিসাবে ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি। তো অবশ্যই তার পতন হওয়া উচিত ছিল 5 আগস্টে শেখ হাসিনার সময়ে। তো দুর্ভাগ্যজনকভাবে না হলেও আমাদের এই সরকারের আমলে তার পতন হয়েছে। তো অবশ্যই যে ফ্যাসিস্ট রেজিমের রাষ্ট্রপতি হওয়ার কারণে তারও বিচার হওয়া উচিত, এবং বিচারটা এমনভাবে হওয়া উচিত যে তার ফ্যাসিস্ট রেজিমের যত দুর্নীতি, কুকর্ম এবং যত তার আমলনামা আছে সমস্ত কিছু জনসম্মুখে প্রকাশ করা উচিত তদন্তের মাধ্যমে। তাকে এরকম গ্রেফতার করা উচিত এবং পুলিশি রিমান্ডে নিয়ে তাকে এরকম যত শেখ হাসিনা কুকর্মের বিষয়ে যত প্রমাণ দিয়ে আছে সেগুলো জনসম্মুখে আনা উচিত। সেফ এক্সিটের বিষয়ে আমাদের ইনকিলাব মঞ্চ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে আমি এরকম একত্রতা পোষণ করব। তাকে সেফ এক্সিট দেওয়া কোনো অবস্থায় উচিত না, যেহেতু সে ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি। যদিও এই ফ্যাসিস্ট যাওয়ার পরও কিছু সময় সে বাংলাদেশে অবস্থান ছিল, সে রাষ্ট্রপতি হিসেবে প্রয়োগ ছিল, কিন্তু এরপরও তার যে অপকর্ম সেটা কিন্তু ধূলিসাৎ হয় না, নির্মূল হয় না, বরং সেগুলো এখনও বহাল তবিয়তে থাকে। তো সে যত দুর্নীতি করছে এবং যত খুনের সাথে, গণহত্যার সাথে জড়িত ছিল তার রেজিম, তার দায়ও তার নিতে হবে। এই জন্য তার সেফ এক্সিট দেওয়া কোনো অবস্থায় সম্ভব না। কমসে কম বাংলাদেশের মানুষের জনগণের পক্ষ থেকে এরকম সেফ এক্সিট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো আমাদের সরকারকে কাছে আমরা আহ্বান জানাই, দাবি জানাই, সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা নেয়। যদি সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে এটাকে সরকারের ব্যর্থতা হিসাবে জনগণ চিন্তিত করবে। তো এখন আমরা সবাই জানি বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে এবং বর্তমানে ভারতেও, দিল্লিতেও একটা আন্দোলন চলতেছে। তো জনগণের আন্দোলনগুলো বিষয়টা এমন যে কখনো কখনো এরকম অনেকগুলো ইস্যু ঘটতে থাকে, কোনোটা নিয়ে সে বিষয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় না, কিন্তু ছোট্ট একটা আন্দোলন, ছোট্ট একটা ইস্যু এরকম হঠাৎ করে দাঁড়ায় যায়, সেটাই তখন মহামারী হিসাবে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। তো সরকারকে আহ্বান জানাবো, সরকার যেন এই বিষয়ে সচেতন থাকে যে এই ছোট্ট ইস্যুটাও যেন বড় হতে না দেয়। ফ্যাসিস্টের হাত ধরে এইখানে সরকারে এসে বসেছিলেন এবং ইন্টারিয়াম সরকার চলে গেলেন, তারপরে আরেকটা নতুন একটা সরকার গঠন হলো, এর নির্বাচিত সরকারের পক্ষেও উনি রাষ্ট্রপতি ছিলেন। এটা আমাদের কাছে বেশ একটা বিড়ম্বনার ব্যাপার ছিল। তো শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগটা এটা আমাদের খুব কাঙ্ক্ষিত একটা ব্যাপার ছিল, যার ফলে এই মুহূর্তে আমরা সবাই আপামর জনতা সবাই খুশি ওনার পদত্যাগে। এইটা দাবিটা অনেক আগেরই ছিল, অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল ওনার। উনি যদি সসম্মানে আগে পদত্যাগ করতে আমরা খুশি হতাম, কিন্তু একটু দেরিতে হলে এই মুহূর্তে আমরা খুশি আছি আপাতত ওনার পদত্যাগে। শাস্তিমূলক ব্যবস্থা বলতে আমি যদি নীরব থাকি, আমি যদি মানে কালা হয়ে থাকি যে আমি দেখবো না কারোর একটা অপরাধ, আমি দেখবো কিন্তু বলবো না, আমি 10 জনের অপরাধটা সহ্য করে যাব, বেয়ার করব, তাহলে এই দায়ভার আমার উপর বর্তায়। এখন এই দায়ভার যদি আমার উপর বর্তায়, আমি তা তো দায়ভার এড়াইতে পারবো না। উনি এই দায়ভার কোনোভাবেই এড়াইতে পারেন না। এত বড় একটা গণহত্যা, এত মানুষের মৃত্যু, এতগুলো হত্যা, গুম, খুন, এইগুলা কোনোটার মানে দায়ভারে উনি এড়াইতে পারেন না। এই কোনো দায়ভার যদি উনি এড়াইতে না পারেন, ওই জায়গা থেকে উনি সরে এসে যদি বলেন যে আমি নির্দোষ, ওই সরকার দোষী ছিল, আমি দোষী না, এটা নেহাতি হাস্যকর একটা ব্যাপার। তো উনি দায়ভার যেহেতু এড়াইতে পারবেন, ওনার শাস্তির জায়গাটা যৌক্তিক, শাস্তি চাওয়াটা যৌক্তিক। সেই চুপ্পুই কিন্তু, চুপ্পুদের হাত ধরেই কিন্তু এই দেশে 17 বছর গুম, খুন, হত্যার এই মানুষ শিকার হয়েছে। আমরা দেখেছি যে 17 বছর কিভাবে একটা মানুষকে গুম করে হত্যা করে
তাকে লাশ পর্যন্ত এখনো পর্যন্ত এমনও পরিবার আছে যে আমরা এই তাদের পরিবারের কাছে তাদের এই লাশটুকু পৌঁছে দিতে পারছি না। আমরা দেখেছি এই আপনারা এই পিলকানা হত্যা দেখেছেন। এই পিলকানা হত্যা থেকে সাহস পেয়েছে আপনার শাপলা চত্বরে। শাপলা চত্বর থেকে এই যে 5ই আগস্ট দেখছিলেন যে এটা একদিনের না, বহুত দিনের একটা এই আকাঙ্ক্ষা ছিল যে এই ফেসিবাদকে দূর করবে। আমরা কিন্তু এটা সক্ষম হয়েছি। কিন্তু এখন দেখেন যে আমরা আমাদের নিজস্ব সরকার